গরম ভাতে যদি এইরকম কষানো লেয়ার মুরগির ভুনা থাকে তাহলে কি আর কিছু লাগবে? আমার তো মনে হয় না লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নানজুসি বলছি ফ্রম মাই পেজ নানজুসি ড্রিম। অ্যান্ড কেমন আছেন আপনারা সবাই? আমি আজকে রান্না করেছি লেয়ার মুরগির ঝোল, একদম বাটা মশলা দিয়ে। আসলে বাটা মশলার রান্না অনেক মজা হয়। আমার তো মনে হয় শিলপাটা ছাড়া আমি আমার লাইফটা পুরা ইনকমপ্লিট বলা যায়। এখানে আমি লবণ দিয়েছি আমি গুঁড়া মরিচ, আর এইখানে দিয়ে দিলাম সামান্য হলুদ, আদা রসুন বাটা, পেঁয়াজ, আর এই যে ম্যাজিক মশলাটা আমি বানিয়েছি সেই মশলা দিয়ে খুব সুন্দর করে মাংসটা আমি আগে মাখিয়ে নিব। একটা কথা মনে রাখবেন, আপনার হাতের রান্না, হাতের মাখানোর উপর কিন্তু আপনার রান্না ডিপেন্ড করছে। এখানে আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়ে একটা থেকে দুইটা সিটি দিব। আর এখানে আমি আলু দিয়ে যেহেতু রান্না করব, আলুটা ভেজে নিব। আলু ভেজে নেওয়ার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম। কড়াইয়ে তেল দিয়ে আমি এখানে দিয়ে দিলাম আলু, আর তেলের মধ্যে কিন্তু আমি দিয়েছিলাম লবণ আর হলুদ। লবণ হলুদ দিলে আসলে আলুর কালারটা কিন্তু অনেক সুন্দর হয়। আর এই যে আমি এখানে কষানো মুরগিটা ঢেলে দিলাম, কষানো মুরগি না, সেদ্ধ হওয়া মুরগিটা ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে আমি মুরগিটা কষিয়ে নেব। মুরগি যত ভালো করে কষাবেন আপনার মুরগি রান্না কিন্তু খেতে তত বেশি মজা হবে। অনেকেই দেখা যায় যে মুরগিটা আপনারা কষান না, যার জন্য কিন্তু খেতে ভালো লাগে না, বা রান্নাটাও মজা হয়।